হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজমল ইনস্টল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, বর্তমানে যাবতীয় চাকরি ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করে একটি ছবি 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরকে 300x80 পিক্সেল করে সেটি অনলাইনে আপলোড করতে হয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব সহজেই চাকরি ফর্মটি পূরণ করতে পারেন, কিন্তু একটি ছবিকে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরকে 300x80 পিক্সেল কিভাবে করতে হয় সেটি অনেকেরই অজানা। যার ফলে দেখা যায় আপনারা চাকরি ফর্মটি পূরণ করার জন্য সরাসরি চলে যান কম্পিউটার কম্পোজার দোকানে অথবা কোনো সাইবার ক্যাফে এবং সেখানে গিয়ে কিছু টাকার বিনিময়ে আপনারা কাজটি করে আসেন। কিন্তু আপনারা যদি একটি ছবিকে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরকে 300x80 পিক্সেল কিভাবে করতে হয় সেটি যদি জানেন, তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমেই খুব সহজেই চাকরি ফর্মটি পূরণ করতে হবেন। সেক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত কোনো টাকা খরচ করতে হবে না। তাই কিভাবে আপনারা একটি ছবিকে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরকে কিভাবে 300x80 পিক্সেল সাইজ করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। অ্যাডোবি ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটি খুব সহজেই করা যায়, আর কাজটি খুবই সহজ, কিন্তু আপনারা অনেকেই না জানার ফলে এই কাজটি আপনাদের কাছে কঠিন মনে হয়। তাই আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনারা যে কোনো ধরনের ছবিকে খুব সহজেই 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরকে 300x80 পিক্সেল সাইজ করতে পারবে। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক। তার পূর্বে বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, সর্বপ্রথম আমি চলে যাব স্টার্ট। এখানে গিয়ে আমি অ্যাডোবি ফটোশপ CS3 ব্যবহার করব। এরপরে যে ছবিটিকে আমি 300x300 পিক্সেল করব সেই ছবিটি আমরা এখানে নিয়ে আসব। এই জন্য চলে যাব ফাইলে, এখান থেকে ওপেনে ক্লিক করব। এই ছবিটি রয়েছে। বন্ধুরা, আপনারা যদি ছবিটি অন্য কোথাও রেখে থাকেন তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক আপনাদের যাবতীয় ড্রাইভ এখানে চলে আসবে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, হার্ড ডিস্ক, যতগুলো ড্রাইভ রয়েছে। এছাড়াও যদি আপনারা ডেস্কটপে রেখে থাকেন ছবিটি তাহলে ডেস্কটপে ক্লিক করবেন, তাহলে আপনারা সব ছবিটি দেখতে পারবেন। যাই হোক, আমি এই ফোল্ডারে রেখেছি ছবিটি, আমি এটা ওপেন করছি। এবারে ছবিটি আমি ওপেন করলাম। বন্ধুরা, অ্যাডোবি ফটোশপে আমার ছবিটি ওপেন হয়ে গেল। এবার আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা ভিউতে ক্লিক করব। ক্লিক করে আমরা রুলার্স নিয়ে আসব। কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+R। এরপরে বন্ধুরা আমরা এখান থেকে ক্রপ টুলটি সিলেক্ট করব। বন্ধুরা, একটি বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনাদের ছবিটি অন্য কোনো সাইজ বলে থাকে, যেমন ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, এরপরে বন্ধুরা এখানটা ক্লিক করুন। এখানে লক্ষ্য করে দেখুন বন্ধুরা রয়েছে ইঞ্চি, কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে পিক্সেল, অর্থাৎ 300x300 পিক্সেল। আমরা এখানে পিক্সেলে ক্লিক করব। এছাড়া বন্ধুরা বিভিন্ন সময় দেখা যায় যে চাকরির ক্ষেত্রে ছবির ভিন্ন ভিন্ন সাইজ বলে থাকে, যেমন সেন্টিমিটার, মিলিমিটার। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, রুলারটি আনার পরে এখানে মাউস রাইট বাটন ক্লিক করে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাসা, পার্সেন্ট, ইঞ্চি, যেটা বলবে সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি আপাতত পিক্সেলটি সিলেক্ট করছি। তারপর আমরা এখানে সাইজ দেব 300, এখানে ক্লিক করে আমরা দেব 300, এখান থেকে রেজুলেশন দেব 300, তারপর ইন্টার চাপুন। এরপরে বন্ধুরা আমরা এখান থেকে ক্লিক করে টান দেব। যতটুকু ছবিকে আমরা 300x300 করতে চাই অতটুকু সিলেক্ট করে নেব। আমরা যদি চাই যে উপরে কিছু অংশ বাদ দেব, তাহলে এখানে ক্লিক করে একটু নামিয়ে দিচ্ছি। আবার যদি মনে করি না আমরা সম্পূর্ণ রাখবো, তাহলে আমরা সম্পূর্ণ সিলেক্ট করব। বন্ধুরা, ক্রপ টুলের সাহায্যে আপনারা যে কোনো ধরনের সাইজ করতে পারেন খুব সহজেই। এবং ক্রপ টুলটি সিলেক্ট করার পরে যখন আপনারা এখানে সাইজটা দিয়ে দেবেন এবং যতটুকু ছবি সিলেক্ট করবেন অটোমেটিক ভাবে অতটুকু ছবি আপনাদের 300x300 হয়ে যাবে। তারপরে কিবোর্ড থেকে ইন্টার চাপুন অথবা এই টিকটিতে ক্লিক করুন। তারপর বন্ধুরা এই হ্যান্ড টুল রয়েছে, এখানে দ্রুত ডবল ক্লিক করুন। এই হচ্ছে আপনাদের 300x300। এই ছবিটা কিন্তু বন্ধুরা অটোমেটিক ভাবে 300x300 পিক্সেল হয়ে গেল। এবার এটা আমাদেরকে সেভ করতে হবে। তা সেভ করার জন্য আমরা চলে যাব ফাইলে, এখান থেকে আমরা সেভ অ্যাজ, আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, আমি দিচ্ছি পিকচার। আপনারা চাইলে বন্ধুরা ওই ব্যক্তির নাম দিবেন যে ব্যক্তির ফর্মটি আপনারা পূরণ করবেন, অথবা আপনারা যদি নির্দিষ্ট ফর্মটি পূরণ করে থাকেন অবশ্যই আপনাদের নামটি দিয়ে রাখবেন, তাতে কোনো সমস্যা নেই। চাইলে আপনারা পিকচারও দিতে পারেন। তারপরে বন্ধুরা ফাইল ফরম্যাট, এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব।
এরপর আমরা সেভে ক্লিক করব। বন্ধুরা এই অপশনটি চলে আসলো। আমরা কোয়ালিটি এখানে 3 দেব। 3 দিলে আমাদের যে সাইজটি রয়েছে সেই সাইজটি কমে যাবে, অর্থাৎ 30 কিলো 60 20 কিলো 25 কিলো পর্যন্ত চলে আসবে। তারপরে বন্ধুরা ওকেতে ক্লিক করুন। এবার আমরা এই ছবিটি ক্লোজ করে দেব। ফাইলে ক্লিক করুন এবং ক্লোজ। এরপরে বন্ধুরা আমরা একটি স্বাক্ষর নিয়ে আসবো, যে স্বাক্ষরটিকে আমরা 300/80 পিক্সেল করব। এই জন্য ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করব। এই যে আমাদের স্বাক্ষর, ওপেনে ক্লিক করলাম। এরপরে আমরা চলে যাব পুনরায় ক্রপ টুলে গিয়ে বন্ধুরা এখানে রয়েছে চওড়ায় 300 পিক্সেল এবং উচ্চতা দেব আমরা 80 পিক্সেল। এটা সিলেক্ট করে আমরা 80 দিয়ে কিবোর্ড থেকে এন্টার চাপি। আমাদের হয়ে গেল 300/80। এবার আমরা এভাবে ক্লিক করে টান দেব। বন্ধুরা আমাদের সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। এটা হচ্ছে আমাদের 300/80 পিক্সেল সাইজ। এবার এটাকে আমাদেরকে সেভ করতে হবে। তো ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ আমরা দেব সিগনেচার। তারপরে ফাইল ফরম্যাট থেকে আমাদেরকে জেপিজি সিলেক্ট করতে হবে। যদি অন্য কোনো ফরম্যাট সিলেক্ট করা থাকে অবশ্যই আপনারা জেপিজি সিলেক্ট করবেন। তারপরে সেভে ক্লিক করুন এবং পুনরায় এখানে আপনারা 3 দিয়ে দিন। তারপরে ওকেতে ক্লিক করুন। 3 দিলে আপনার সাইজটি অটোমেটিকভাবে কমে যাবে। তারপরে এটাকে আপনারা ক্লোজ করে দিন। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে 300/300 পিক্সেল এবং এটা হচ্ছে 300/80 পিক্সেল। খুবই ইজি এবং সিম্পল। আপনার মনোযোগ সহকারে আমার ভিডিওটি কয়েকবার দেখলে আপনারা যে কোনো ধরনের ছবিকে খুব সহজেই 300/300 এবং একটি স্বাক্ষরকে 300/80 করতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনারা চাইলে সুন্দর একটি শার্ট পরে যে কোনো একটি সাদা ব্যাকগ্রাউন্ড আলা দেয়াল, অর্থাৎ যে কোনো দেয়াল সাদা রং করা অথবা যে কোনো ধরনের এক কালার স্ট্যান্ডার্ড রং করা রয়েছে, ঠিক সেই দেয়ালের সামনে দাঁড়িয়ে আপনারা ছবি তুলেও সেই ছবিটিকেও অ্যাডোবি ফটোশপের সাহায্যে খুবই সহজেই ছবিটিকে 300/300 পিক্সেল করতে পারবেন। আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কিভাবে একটি ছবিকে 300/300 এবং স্বাক্ষরকে 300/80 করতে হয়। তবে বন্ধুরা যারা একদম কম্পিউটার বিষয়ে নতুন, যারা জানেন না যে কি করে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করতে হয়, তাদেরকে আমি বলছি অতি দ্রুত আমি আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও উপহার দেবো, যেটি আপনারা ওয়েবসাইটের সাহায্যে একটি ছবিকে 300/300 পিক্সেল এবং একটি স্বাক্ষরকে 300/80 পিক্সেল করতে হবে। সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো কিছু সিলেক্ট করতে হবে না, জাস্ট ছবিটি অনলাইনে আপলোড করবেন এবং জাস্ট ক্লিক করবেন। সাথে সাথে আপনাদের ছবিটি 300/300 পিক্সেল এবং একটি স্বাক্ষরকে 300/80 পিক্সেল হয়ে যাবে। সেটি হচ্ছে আমার ওয়েবসাইটের মাধ্যমে। অতি শীঘ্রই আমি সেটির উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে উপহার দেব। যাই হোক বন্ধুরা, অবশ্যই বলবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেখানে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।